ভবানীপুর যদি সবচেয়ে আলোচিত কেন্দ্র হয় বাংলার ভোটে, তবে আরও কিছু আসন নিয়ে চর্চা থাকবে তুমুল। সেই তালিকায় একেবারে উপরের দিকে থাকবে ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে সরকারিভাবে লড়াই হয়তো 4 দলের। বিজেপির জয়ন্ত গায়েন এবং কংগ্রেসের মাহবুবুল ইসলামও লড়াইয়ে নামছেন। তবে ভাঙড় দখলের আসল লড়াই হবে বাম জোটের শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী এবং তৃণমূলের শওকত মোল্লার মধ্যেই। দুজনের টক্কর নিয়ে ইতিমধ্যেই সরগরম দক্ষিণ 24 পরগনার রাজনীতি। তার মধ্যেই 2021 সালের ভোটে জেতা বিদায়ী বিধায়ক নওশাদ শনিবার মনোনয়নপত্র জমা করেছেন। নিয়ম মতো জমা দিয়েছেন হলফনামাও। সেই হলফনামা অনুযায়ী কত টাকার মালিক ফুরফুরা শরীফের ছোট পীরজাদা? ফুরফুরার বাসিন্দা নওশাদ অবিবাহিত। 2015 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। প্রতি মাসে তার আয় 2.5 লক্ষ টাকা বলে হলফনামায় জানিয়েছেন ভাঙড়ের বিদায়ী বিধায়ক। ভাঙড়ের আইএসএফ প্রার্থী জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে 50,600 টাকা। 6টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার। কোনো ব্যাংকে আছে 10,000 টাকা, আবার কোনো ব্যাংকে জমা রয়েছে লক্ষাধিক টাকা। হলফনামা অনুযায়ী নওশাদের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 33,50,072 টাকা। একটি স্করপিও গাড়ি রয়েছে তার নামে। তবে নওশাদের কোনো স্থাবর সম্পত্তি নেই, অর্থাৎ নিজের নামে কোনো বাড়ি ঘর বা জমি জমা নেই নওশাদের। আইএসএফের চেয়ারম্যানের নামে 17টি মামলা রয়েছে। মহাদেবপুর, হাতিশালা, উত্তর কাশীপুর, লেদার কমপ্লেক্স, কাশীপুর, হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট, বউবাজার এবং জাঙ্গিপাড়া থানায় ভাঙড়ের বিদায়ী বিধায়কের নামে মামলা রুজু হয়েছে। হাজতবাসও করেছেন। 2021 সালের 21শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেসের সঙ্গে জোটও করে তাঁর দল। সেই সংযুক্ত মোর্চার হয়ে প্রথম বিধানসভা ভোটে লড়াই করে জয় পান একমাত্র তিনি। এবার সিপিআইএম জোট করেনি কংগ্রেসের সঙ্গে। আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেই লড়ছে বামেরা। সেই জোটের অন্যতম মুখ নওশাদ। তবে শুধু ভাঙড়ে আটকে থাকতে চান না নওশাদ। গত 5 বছর ধরে নিজের দলের সংগঠন ছড়িয়েছেন অনেকটাই। আগের থেকে কর্মী সমর্থকদের সংখ্যাও বেড়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে প্রভাব বেড়েছে দলের। মুর্শিদাবাদ, হাওড়া, মেদিনীপুরের কিছু অংশেও ছড়িয়েছে আইএসএফ। এই ভোটে নওশাদের দল কেমন ফলাফল করে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবার 31টি আসনে লড়াই করবে আইএসএফ। নওশাদের লক্ষ্য ডাবল ডিজিট। তা না হলেও অন্তত 4-5টা আসনে জয় আসতে পারে বলেই মনে করছেন অনেকেই। ভাঙড় ছাড়া ক্যানিং পূর্বে জয়ের সম্ভাবনা রয়েছে, যেখান থেকে প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা ভোটে দাঁড়িয়েছেন। আরও কিছু আসনকে পাখির চোখ করে রেখেছেন নওশাদ। যদি বেশি কিছু আসনে জয় তুলতে পারে আইএসএফ, নিশ্চিতভাবেই আগামী দিনে বাংলার রাজনীতিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে তারা। সেই লক্ষ্য নিয়েই ভোটের ময়দানে নেমেছেন নওশাদ সিদ্দিকী ও তাঁর দল।